গুড আফটারনুন অল ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখাই। তো আজ আমি রান্না করব চিকেন দিয়ে পটলের দরমা। দেখো পটলের ভিতরে দানাগুলো আমি সব বার করে নিয়েছি। আর এখানে নিয়েছি চিকেন কুচি, আর এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা, এখানে মশলাটা, আর এখানে হচ্ছে পটলের দানাগুলো আমি রেডি করে বার করে রেখে দিয়েছি। তো চিকেন কম হলে পরে তখন আমরা দানাটাও একটু দিতে পারবো পেস্ট করে। তো এবার আমি পটলটাকে ভেজে নেব আর এই মশলাটা রেডি করে নেব। আর এখানে আমার চিকেনটা অল্প হয়ে যাবে, তাই আমি দানাটা বার করে রেখেছি, দানাটাও একটু দিয়ে দেবো ওর ভিতরে পেস্ট করে। তো চলো এগুলো রেডি করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি একে একে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো চলো পটলগুলো আমি ভেজে নিই, তার মধ্যে পটলটা ভাজতে ভাজতে মশলাটাও রেডি করে নেবো আমি। দেখো আমি পটল ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এখানে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, কাইটা রেডি করে নেবো আমি মশলাটা করে। তো এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই দানা, পটলের দানাগুলো পেস্ট করা হয়েছে ওগুলো, আর জিরা আর জিরা দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি লবণ। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে কষাতে হবে। তো দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি পটলের ভিতরে পুরটা দেবো। চলো নামিয়ে নিই। তো দেখো আমি পটলের পুরগুলো ভরে নিয়েছি, আর একটু আটা মেখে আমি মুখগুলো বন্ধ করে দিয়েছি, না হলে পরে ওটা বেরিয়ে যাবে। ওই জন্য আমি ওটাকে ওইভাবে পুর ভরে আমি আটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। তো এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে, একটু জিরা দিয়ে দিলাম, আর দিলাম দুটো তেজপাতা। তো এবার আমি দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়েছি, আর দিয়েছি ওর ভিতরে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু জিরার গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই। তো দেখো মশলাটা কষিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, তো জলটা ফুটে উঠেছে। আমি একে একে সব পটলগুলো এইভাবে দিয়ে দেবো। তো পটলগুলো আমি এইভাবে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ হতে রেখে দেবো, এটা হয়ে গেলে আমি তারপরে নামিয়ে নেবো একটু গরম মশলা ছিটিয়ে। তো দেখো এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি। দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন পটলের দরমা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।